শাশুড়ি আর ছেলেকে নিয়ে পুরান ঢাকার কই কই ঘুরলাম, তাই দেখা যাবে আজকের ভ্লগে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা বের হয়ে পড়ি বাংলা বাজারের উদ্দেশ্যে। বাংলা বাজারে আসলেই আমার ছোটবেলার সব স্মৃতি মনে পড়ে, কিভাবে প্রত্যেক বছর আমি এখানে বই কিনতে আসতাম। প্রত্যেক ডিসেম্বরে জানুয়ারি মাসে নতুন বই লাগবে, বইয়ের ঘ্রাণ নিতে, তাই আগে আগে চলে আসতাম বাংলা বাজার। এরপর আমরা সদরঘাট ক্রস করে আগাতে থাকলাম রায় সাহেব বাজারের উদ্দেশ্যে। সাথে পড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমাদের হাতের ডান পাশেই রয়েছে ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক। পার্কটির নামকরণ করা হয়েছিল ব্রিটিশ শাসন আমলে রানী ভিক্টোরিয়ার নামে, তবে এখন সেটি বাহাদুর শাহ পার্ক নামে বেশি পরিচিত। সামনে যে পানির পাম্পটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে কলতাবাজার পানির পাম্প। আর একটু সামনে আগিয়ে আমরা চলে আসলাম জেলা দায়রা জজ কোর্টের সামনে। তো এই রাস্তা দিয়ে আমরা আগাতে থাকবো। আমরা যেহেতু রায় সাহেব বাজারের উদ্দেশ্যে এসেছি, এই যে আমার ছোট বাবু দেখতেই পাচ্ছেন, ও যথেষ্ট পেশেন্স নিয়ে আমাদের সাথে ঘোরাঘুরি করছিল। জ্যামে বসা থাকা অবস্থায় আমার শাশুড়ি দেখাচ্ছিল যে এদিক দিয়ে যে একটা গলি আছে, সেখান দিয়ে আমরা যদি হেঁটে চলে যাই তো তাড়াতাড়ি চলে যেতে পারবো। সো আমরা হাঁটা শুরু করলাম রিক্সা থেকে নেমে। সামনেই পড়েছিল স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আমরা যাচ্ছিলাম আসলে বাবুর জন্য গরুর দুধ নিতে একটি গরুর ফার্মে। তো এই হোটেল দিয়ে সামনে আগিয়ে হাটের ডান পাশে একটা গলি আছে, তো সেখান দিয়ে আমরা আর কি যাবো ফার্মে। বাবু বাইরে বের হলে খুবই শান্ত থাকে এবং খুবই ধৈর্য নিয়ে আমাদের সাথে ঘোরাঘুরি করে। তো চলে আসলাম গরুর ফার্মে। দেখতে পাচ্ছেন কত গরু। ঢাকা শহরের মধ্যে এত ব্যস্ততম এরিয়াতে এরকম একটি গরুর ফার্ম আছে, সেটা আমাদের জানাই ছিল না। তো এই হিডেন জেমের সন্ধান আর কি আমার শাশুড়ির কাছে ছিল। ওকে নিয়ে বের হওয়ার আজকে বিশেষ কারণ এটাই ছিল যে ওকে একটু আমরা গরু দেখাতে নিয়ে আসতে পারবো। ও গরু দেখে প্রচুর খুশি হয়েছিল, অনেক খুশি হয়েছিল একদম। দেখেন মানে গরুগুলো দেখে সে খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিল। তো আমরা দুধের জন্য অপেক্ষা করতে করতে গরুকে আদর করা হচ্ছিল, তো অবশেষে দুধ পেলাম এবং আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে আমরা কাবাব আর ফালুদার লোভ মিস না করে তাড়াতাড়ি বসে পড়লাম স্টার কাবাবে। অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা দেখলে হয়তো বা অনেকেই চিনবেন, অনেক টিভিসি অ্যাডস হয়েছে এই জায়গাটা, এবং কালারফুল হতে খুব সুন্দরই লাগে। যখনই এটার সামনে দিয়ে ক্রস করি খুব ভালোই লাগে দেখতে জায়গাটা। সময় দেখিনি, বাট পরে আমার শ্বশুরকেও এই জায়গাটায় আমি নোটিস করতে পেরেছিলাম যে সে বাজার করছে, বেশ মজা পেয়েছিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিল অ্যান্ড ডিল বিডির সাথেই থাকুন। ধন্যবাদ।